কোনো ব্যাংকের লেনদেন চলবে না, বেনাপোল বন্দরের কাজ অফ থাকবে, না ভিতরে কোনো লোক ঢুকবে না বেরোবে। এখানে আজকের আমাদের অবস্থান একটাই কারণ, এই অবস্থান কর্মসূচি পালন করছি একটাই কারণে, সেটা হচ্ছে আমরা দীর্ঘদিন যাবত আমরা শ্রমিকরা বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন 925-এ কাজ করি। যখন যে সময় সংগঠন ছন্দপতন হোক, সরকার ছন্দপতন হোক, তখনই যারা এই সংগঠনের নেতৃত্বে মাথা থাকে তারা আমাদের দীর্ঘদিন যাবত বিভিন্ন কায়দায় বিভিন্ন আইটেমে আমাদের লক্ষ লক্ষ টাকা মেরে চলে যায়। এবার ভাবলাম মনে হয় এরকম হবে না, তার কারণ এর আগে যখন এই নেতারা আমাদের মাইকে ভাষণ দিয়ে কান্না জড়িত কণ্ঠে বলতো আপনাদের টাকা আমরা মারি নাই, আপনাদের টাকা গচ্ছিত আছে, সিটি ব্যাংকে আছে, ওখান থেকে আনি আর আপনাদের দিই, আপনাদের 1 টাকা থাকলেও সেখানে আছে, লাখ টাকা থাকলেও সেখানে আছে। অথচ এই ফেসিবাদ সরকার পালানোর পরে যেসব নেতারা এই 925 হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন চালাতো, তারা দৌড় মারার পরে বুঝতে পারছি আসলে দেখা গেছে গরুর মাংস খাওয়াচ্ছে তো ডাল। তার কারণ একটাই, আমরা ব্যাংকে এসে ওরা চলে যাওয়ার পরে যখন এখানে আমরা হিসেব দিতে চালাম, তখন ব্যাংকের ম্যানেজার এই 4 মাসের মধ্যেই আমরা 4 থেকে 5 বার আসছি, ব্যাংকের ম্যানেজার আমাদেরকে বোঝাচ্ছে যে ওই ওয়াহিদ ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে দিয়েছে, লক করে দিয়েছে। আমরা হ্যাক লক তো বুঝি না রে ভাই, আমরা শ্রমিক মানুষ, খেটে খাই, আমরা তো আর শিক্ষিত না। শিক্ষিত হলে তো আর মাথার ঘাম পায়ে ফেলে 200 কেজি তুলোর বেল জীবনের রিস্ক নিয়ে এটা করতাম না। অথচ আজকের বাজারে আমরা পারতাম, আমরা এখানে মার কাট অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমাদের নেতা অনিন্দ ইসলাম অমিত ভাই ওই বিগত দিনে তরিকুল মন্ত্রী ছিলেন, তার আদর্শে গড়া আমরা বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকরা, তিনি আমাদের বলেছে কোনো মার ধর কোনো প্রেক্ষাপট করা যাবে না। কিন্তু আমরা এখন দেখছি, আমরা এই ব্যাপারটা বেনাপোলের নেতা নুরুজ্জামান লিটন ভাইকে বলেছি, আতিকুজ্জামান শনি ভাইকে বলেছি, আবু তাহের ভারত ভাইকে বলেছি, খায়রুজ্জামান মধু সাহেবকে বলেছি, ছোট শহীদ সাহেবকে বলেছি। বলার পরে তারা বলছে ধৈর্য ধরো, ধৈর্য আমরা অনেক ধরেছি, ধরার পরে এখন দেখছি টাকাটা আমাদের উধাও হয়ে যাচ্ছে। আমরা সেই প্রেক্ষাপটে আজকের এই সিটি ব্যাংকের সামনে হাজির হয়েছি। যত সময় আমরা হ্যাক লক কিচ্ছু বুঝি না, এই 7 বছর ধরে টাকা সিটি ব্যাংক দিচ্ছে, যদি টাকা না দেয় আজকের কোনো ব্যাংকের লেনদেন চলবে না, বেনাপোল বন্দরের কাজ অফ থাকবে, না ভিতরে কোনো লোক ঢুকবে না বেরোবে। আর যদি টাকা না দেয় আমরা জানি হ্যাক আমরাও কিভাবে করতে পারি, ঠিক কিনা করতে পারি। এই